যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতই হামলা চালাক, ইরান কিছুতেই মাথা নত করবে না। বরং ইরানের কঠোর প্রতিশোধের মাত্রা দেখার জন্য দেশ দুইটিকে অপেক্ষা করতে বললেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। দুই নেতা দৃঢ় কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না ইরান। পুড়ছে তেহরানের শাহরান তেল ডিপো, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। রবিবার তেহরানের তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে একের পর এক হামলা চালায় মার্কিন ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের বিভিন্ন বেসামরিক এলাকাতেও। তারপরও পিছু হটতে রাজি নন ইরানের নেতারা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বীরের মতো যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু আগ্রাসনকারীদের কাছে মাথা নত করবে না। আমাদের দেশ কোনো ধরনের দাদাগিরি, নিপীড়ন বা আগ্রাসনের সামনে মাথা নত করবে না, অতীতেও কখনো করেনি। যারা আমাদের হুমকি দেয় তাদের সামনে আমাদের বীর জাতি সহজে পিছু হটবে, এমনটা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের উদ্দেশ্যে দেয়া নতুন বার্তায় এই ইরানি নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে চায়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইরানের উপর হামলা হলে কঠোর জবাব দেবে তেহরান। যদি আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকে তাহলে আমরা সেটি নিজেদের ভেতরেই সমাধান করব, কিন্তু তারা আমাদের মত পার্থক্যকে ব্যবহার করে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি জানেন না ইরানিদের নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তারা আগ্রাসনের পক্ষে দাঁড়ায় না। তিনি ইরানের জনগণকে তার ডাকে সাড়া দিতে বাধ্য করার জন্য যা কিছু করার চেষ্টা করেছিলেন, মানুষ তা করেনি। তিনি বোঝেন না ইরানিদের নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু তারা ইরানকে বিভক্ত করার জন্য তোমাদের সহযোগিতা করবে না। খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেয়ারও হুমকি দেন লারিজানি। আমেরিকানদের জানা উচিত, আমরা তাদের ছেড়ে দেব না। তোমরা আমাদের হৃদয়ে আঘাত করেছ, আমরা তোমাদের শান্তিতে থাকতে দেব না। তোমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে ইরানে আগ্রাসন চালানোর কোনো অধিকার তোমাদের নেই। স্বীকার করো যে তোমরা অসভ্য। সামনের দিনগুলোতে আরও কঠোর ও ভয়াবহ হামলার হুমকি দিলেন দুই ইরানি নেতা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।